সুপ্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি গণিতের কুড়িঘরের নিয়মিত আয়োজনে। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব স্ট্রেট লাইন অর্থাৎ হচ্ছে সরলরেখা অধ্যায়ের 3.1 এর বেসিক আলোচনা এবং পরবর্তী লেকচারে আমরা এই অধ্যায়ের ম্যাথগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ 3.1 অধ্যায়ে তোমরা দুইটা লেকচার পাচ্ছ, দুইটা লেকচারের মধ্যে এই অধ্যায়টা ফুললি কমপ্লিট হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে দেখবা, ফুল অধ্যায়টি তোমাদের ক্যাপচার হয়ে যাবে। আমরা সকলেই জানি জ্যামিতি মূলত দুই প্রকার। একটি হচ্ছে ইউক্লিডিয়ান জ্যামিতি, এবং দুই নম্বরটি হচ্ছে আমাদের অ্যানালাইটিক্যাল জ্যামিতি। এখন কথা হচ্ছে এই ইউক্লিডিয়ান জিওমেট্রি কি আর অ্যানালাইটিক্যাল জিওমেট্রি কি। এই যে ইউক্লিডিয়ান জিওমেট্রি, এইটা কিন্তু আমরা অলরেডি এর আগে পড়ে আসছি, অর্থাৎ ক্লাস 9, 10 বা 8 বা 6 যে জ্যামিতিগুলো আমরা মুখস্থ করতাম, যেমন উপপাদ্য, এক্সট্রা এবং সম্পাদ্যগুলো আট করতাম। এই যে বিরক্তিকর আলোচনাগুলো ছিল, এই আলোচনাগুলোকে বলা হতো আমাদের হচ্ছে ইউক্লিডিয়ান জিওমেট্রি। যাই হোক, এই পার্টটা কিন্তু আমাদের এখানে আলোচনার বিষয়বস্তু না। এখন ইন্টারমিডিয়েট লাইফে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল জিওমেট্রি, অর্থাৎ হচ্ছে বিশ্লেষণমূলক জিওমেট্রি। এই অ্যানালাইটিক্যাল জিওমেট্রিতে আসলে কোন কোন পার্টগুলো থাকছে সেটা একটু দেখার চেষ্টা করি। ধরো এই একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের স্থানাঙ্ক বের করতে হবে তোমাকে। এই বিষয়টি আলোচনা করা হচ্ছে আমাদের অ্যানালাইটিক্যাল জিওমেট্রিতে। আবার বি একটা পয়েন্ট রয়েছে, বি পয়েন্টের স্থানাঙ্ক বের করতে হবে। আবার বলা হচ্ছে এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, এ বি এর ডিসটেন্স কত সেটা তোমাকে বের করতে হবে। এছাড়াও ধরো তোমার এইখানে একটা আয়তক্ষেত্র রয়েছে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত, এ আর ই এ, এরিয়াটা কত। আবার বলানো হচ্ছে এই এ বি সি ডি এই আয়তের পরিসীমা কত বা পেরিমিটারটা কত। পেরিমিটার কত। আবার বলানো হচ্ছে এই এ অ্যাঙ্গেলটা কত, এ অ্যাঙ্গেল ইকুয়ালস টু হোয়াট। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো অ্যানালাইটিক্যাল জিওমেট্রির টপ অফ দা পয়েন্ট। সরলরেখার এই অধ্যায়ের মূল বিষয়বস্তু হচ্ছে দুইটি। একটি হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা, স্থানাঙ্ক নির্ণয়, এবং দুই নম্বরটি হচ্ছে দূরত্ব নির্ণয়। অর্থাৎ এই দুইটা পার্ট নিয়ে মূলত এই 3.1 আমরা আলোচনা করব। ধরো তোমার এখানে একটা পয়েন্ট এ দেয়া রয়েছে, এই এ পয়েন্টের স্থানাঙ্ক বের করতে হবে তোমাকে। এই স্থানাঙ্ক অর্থাৎ হচ্ছে এই এ পয়েন্টের স্থানাঙ্ক আমরা দুইটা উপায়ে বের করতে পারি এবং এই দুইটাই সিস্টেমে আমাদের শিখতে হবে। একটি হচ্ছে কার্টেসিয়ান সিস্টেম, এবং অপরটি হচ্ছে পোলার সিস্টেম। এই দুইটি উপায়ে কিন্তু আমরা এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। এখন কথা হচ্ছে আমাদের কার্টেসিয়ান সিস্টেমটা কি। কার্টেসিয়ান স্থানাঙ্কটা হচ্ছে এক্স ওয়াই সমতলে এক্স এবং ওয়াই অর্থাৎ ভুজ এবং কোটির মান বসিয়ে যদি কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় তাহলে তাকে কার্টেসিয়ান সিস্টেম বলা হয়। এই সিস্টেমটি আমাদের ম্যাথমেটিশিয়ান রেনে দেকার্তে সাহেব এই বিষয়টি আলোচনা করেছেন। এবং পোলার সিস্টেম, যদি কোনো বিন্দুর অবস্থান আর এবং থিটার মাধ্যমে নির্ণয় করা হয় তাকে পোলার সিস্টেম বলা হয়। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। এখানে একটা পয়েন্ট এ দেয়া রয়েছে, এই এ পয়েন্টের স্থানাঙ্ক আমি এক্স ওয়াই সমতলে কিভাবে বের করতে পারি সেই বিষয়টি তোমরা দেখো। এখান থেকে আমি মূল বিন্দু থেকে 1, 2 অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকে আমি 2 একক যাচ্ছি এবং উপরের দিকে আমি 1, 2, 3 একক যাচ্ছি। তার মানে এই পয়েন্টের স্থানাঙ্ক পাচ্ছি 2,3। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ 2,3, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। এক্স এর ভ্যালুটাকে বলা হবে ভুজ বা এটাকে বলা হয় ABSCISSA অ্যাবসিসা, এবং ওয়াই এর যে স্থানাঙ্ক এটাকে বলা হচ্ছে কোটি বা অর্ডিনেট বলা হয়।
তো এই যে এ পয়েন্টের যে স্থানাঙ্ক, আমি কিন্তু এখানে দেখো মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে 2 একক আসছি, দেন উপরে অর্থাৎ ওয়াই অক্ষের দিকে 3 একক যাওয়ার পর আমি এ পয়েন্টের স্থানাঙ্ক পাচ্ছি। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার নামই হচ্ছে কার্টেসিয়ান সিস্টেম। এটা 2 মাত্রার হতে পারে, 3 মাত্রারও হতে পারে। এরপরে আমরা সেখানে পোলার সিস্টেম, অর্থাৎ আমি এই এ পয়েন্টের স্থানাঙ্কটাই বের করব বাট পোলার সিস্টেমে। ধরো তোমার এ পয়েন্টটা এইখানে রয়েছে, যদি আমি এ পয়েন্টের স্থানাঙ্ক বের করতে চাই পোলার সিস্টেমে, তোমাকে করতে হবে কি, এক্স অক্ষের ধনাত্মক দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে এন্টি ক্লকওয়াইজ কি পরিমাণ তুমি ঘোরাবা এইটা তোমাকে সার্টিফাই করতে হবে। ধরে নিচ্ছি আমি এখানে থিটা পরিমাণ ঘোরাচ্ছি, অর্থাৎ এই পয়েন্ট থেকে থিটা পরিমাণ ঘুরিয়ে আমি এই পয়েন্টে আসছি। আসার পর মূল বিন্দু থেকে এই যে পয়েন্টে আসলাম, এই পয়েন্ট থেকে এই যে এ পয়েন্ট পর্যন্ত আমি ডিসটেন্স নিব। ধরে নিচ্ছি এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের আর। তার মানে সামগ্রিক বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে আমি স্টার্ট করছি, মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ আমি কি পরিমাণ ঘুরছি, থিটা পরিমাণ ঘুরছি। ঘোরার পরে মূল বিন্দু থেকে নির্দিষ্ট যে পয়েন্টটা রয়েছে এ পয়েন্ট পর্যন্ত আমি যাচ্ছি, অর্থাৎ মূল বিন্দু থেকে এ পয়েন্টের যে ডিসটেন্সটা এটাকে আমি আর ধরে নিচ্ছি। তার মানে আমি এভাবেও কিন্তু এ পয়েন্টের ডিসটেন্সটা পাচ্ছি, অর্থাৎ এভাবে কিন্তু আমি এ পয়েন্টের স্থানাঙ্কটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই সিস্টেমে আমার লাগে কি, শুধু আর আর থিটা লাগে, অর্থাৎ এ পয়েন্টের স্থানাঙ্ক হবে এখানে আর কমা থিটা। এই যে তোমরা দেখো এখানেও কিন্তু আমরা এ পয়েন্টের স্থানাঙ্ক বের করেছি, সিস্টেমটা হচ্ছে পোলার সিস্টেম, এবং এখানেও কিন্তু আমরা এ পয়েন্টের স্থানাঙ্ক বের করেছি, এটাকে বলা হচ্ছে কার্টেসিয়ান সিস্টেম। দুই সিস্টেমে আমাদের ক্যালকুলেশনটা শিখতে হবে। এখন আমরা যদি একটু অন্যদিকে যাই, ধরো তোমার এখানে এ পয়েন্ট, এক্স অক্ষ বরাবর আমি এক্স পরিমাণ গিয়েছি এবং ওয়াই অক্ষ বরাবর আমি ওয়াই পরিমাণ গিয়েছি, তাহলে এ পয়েন্টের স্থানাঙ্ক কত হবে, এক্স কমা ওয়াই। এখন আমরা যদি এই দুইটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করি, এই ধরনের তোমার হচ্ছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা। ফার্স্টলি এই চিত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, এ পয়েন্ট এখানে, এদিকে আমি এক্স পরিমাণ যাচ্ছি, দেন ওয়াই পরিমাণ উপরে উঠতেছি। ওঠার পরে এবারে এই চিত্রটাকে ধরে নিয়ে এসে জাস্ট আমি এখানে বসাই দিব। যদি বসাই দেই তার মানে এই যে রেখাটা, এই রেখাটা আমার এদিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে। তার মানে এই দুইটা চিত্র কম্বিনেশন করে যে পার্টগুলো পাচ্ছি, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, এবং এইখানে হবে আমাদের থিটা, এবং এইটুকু হচ্ছে আমাদের আর। এখন এই যে আমরা চিত্রটা পাচ্ছি, এই চিত্রটা থেকে কয়েকটা ফর্মুলায় আমরা আসব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আসলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এইটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। এই চিত্রে যদি আমি cos থিটা অ্যাপ্লাই করি, অর্থাৎ cos থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে আমাদের কত, x, অতিভুজ কত আমাদের r, x বাই r। তার মানে x ইজ ইকুয়ালস টু r cos থিটা, এটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম। এবং এই চিত্রে যদি আমি sin থিটা অ্যাপ্লাই করি, তার মানে হচ্ছে আমাদের sin থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে আমাদের y, অতিভুজ হচ্ছে আমাদের r, তার মানে y ইজ ইকুয়ালস টু r sin থিটা। এইটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। এইখানে দেখো লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটার বৈশিষ্ট্য তোমরা দেখলেই বুঝতে পারবা যে x হচ্ছে কার্টেসিয়ান স্থানাঙ্ক এবং r এবং থিটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে আমি যদি r এবং থিটা অর্থাৎ পোলার স্থানাঙ্ক বসাই, তাহলে কিন্তু আমি কার্টেসিয়ান পাচ্ছি। সিমিলার ক্যাটাগরিতে এই ইকুয়েশনের ক্ষেত্রেও
একই ঘটনা যে আমি যদি আর এবং থিটা বসাই তাহলে আমি কার্টেসিয়ান পাচ্ছি, ওয়াই পাচ্ছি। দ্যাটস ওয়াই আমি কিন্তু এখানে এক্স আর ওয়াই বের করার সিস্টেমটা শিখলাম। অর্থাৎ আমার যে কার্টেসিয়ান স্থানাঙ্ক আমরা বের করেছি এক্স আর ওয়াই, এই এক্স আর ওয়াই এর স্থানাঙ্ক বের করার সিস্টেম হচ্ছে এইটা। অর্থাৎ এই সমীকরণে তুমি আর আর যদি থিটার মান বসাও তাহলে তুমি এক্স এর ভ্যালু পাবা, এবং এই সমীকরণে যদি তুমি আর এবং থিটার মান বসাও তাহলে তুমি ওয়াই এর ভ্যালু পাবা। এবারে আমরা পোলার স্থানাঙ্ক বের করার সিস্টেমটা শিখবো, অর্থাৎ আর এবং থিটা কিভাবে বের করব সেই বিষয়টুকু। যেহেতু এইটা একটি সমকোণী ত্রিভুজ, সুতরাং অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অর্থাৎ আর স্কয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। দেখো এইটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি। তার মানে এখান থেকে আর স্কয়ারের ভ্যালুটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। তার মানে আমাদের দরকার শুধু হচ্ছে আর ইজ ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হবে। এইটুকু মনে রাখবা যে এইখানে কখনো প্লাস মাইনাস হবে না, কারণ এই যে মিস্টার আর রয়েছে, এই আর কিন্তু হচ্ছে আমাদের এখানে দূরত্ব, সুতরাং দূরত্বের সামনে কখনোই প্লাস মাইনাস হবে না, এটা সর্বদাই পজিটিভ হবে। তাহলে এই পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে যে আমাদের আর আর থিটা প্রয়োজন ছিল, তাহলে আরটা কিন্তু আমরা বের করার সিস্টেম শিখে ফেললাম। এবার কাজ হচ্ছে আমাদের থিটার ভ্যালুটা বের করা। থিটার ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি? এই থিটার ভ্যালু বের করার জন্য আমাদের এখানে দেখো 1 এবং 2 নং সমীকরণ রয়েছে। আমরা এখানে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব। 2 ভাগ 1 করি। 2 নং সমীকরণটা হচ্ছে আর sin থিটা, এইটাকে ভাগ করব আর cos থিটা দ্বারা, ইজ ইকুয়ালস টু, অর্থাৎ এই আর sin থিটাকে এই আর cos থিটা দ্বারা ভাগ করব। এখানে y ভাগ x, y ভাগ x, আর আর ক্যান্সেল, sin থিটা বাই cos থিটা ইকুয়ালস টু আমাদের হচ্ছে tan থিটা ইজ ইকুয়ালস টু y বাই x। এখন কথা হচ্ছে আমাদের দরকার তো আসলে থিটা, বাট এখানে এসেছে tan থিটা, তাহলে আমাদের ট্যানটাকে তো এই সাইডে রাখা যাবে না। এই কারণে আমরা করব কি, থিটা ইজ ইকুয়ালস টু ওই সাইডে চলে গেলে ট্যান ইনভার্স হয়ে যাবে y বাই x হয়ে যাবে। এখানে y হচ্ছে ডিসটেন্স, x হচ্ছে ডিসটেন্স, সুতরাং এরা কখনোই ঋণাত্মক হবে না। ঋণাত্মক না হওয়ার কারণে আমরা এখানে অবশ্যই আমাদের মড চিহ্ন দিতে হবে, অর্থাৎ এখানে প্লাস থাক মাইনাস থাক সেটা সর্বদাই পজিটিভ হয়ে যাবে। তো এভাবে আমরা এই থিটার মানটা বের করাও কিন্তু শিখে ফেললাম। তার মানে হচ্ছে আর এবং থিটা দুইটা মানে কিন্তু আমরা বের করা শিখলাম, অর্থাৎ যে পোলার স্থানাঙ্কের যে সিস্টেমটা সেটাও শিখলাম, কার্টেসিয়ান স্থানাঙ্কের যে সিস্টেমটা এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করা সেটাও আমরা শিখে ফেলছি। এখন আমাদের ভিন্নতা রয়েছে এই থিটার মানের ক্ষেত্রে, এই বিষয়টুকু একটু আলোচনা করি। থিটার মানের যে ভিন্নতা রয়েছে এইটা আমরা কোঅর্ডিনেট সিস্টেমে, অর্থাৎ যে স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা এটা স্পষ্ট করে বুঝতে পারি। আমি যদি এখানে একটা চিত্র আর্ট করি, এই ধরনের পোলার স্থানাঙ্কের এই থিটা এর ভ্যালুটা এই কোঅর্ডিনেট সিস্টেমে প্রত্যেকটা ঘরে ভিন্ন ভিন্ন। ধরো তোমার এমন একটা রেখা রয়েছে, এই রেখাটাকে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে এন্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আমি এইখানে নিয়ে আসলাম। অর্থাৎ এখন এই এক্স অক্ষ থেকে এই লাঠি যে আছে এর ডিসটেন্সটা, অর্থাৎ এর মধ্যবর্তী কত ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করেছে, এইটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু। অর্থাৎ রেখাটা এখানে ছিল, এইখানে নিয়ে আসছি, ধরে নিচ্ছি রেখাটা আমি এদিকে দিয়েছি। তাহলে আমাদের কাজ হচ্ছে এই এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে এই লাঠি পর্যন্ত কি পরিমাণ অ্যাঙ্গেল উৎপন্ন করেছে সেটা আমাদের বের করতে হবে। ধরে নিচ্ছি এখানে থিটা পরিমাণ অ্যাঙ্গেল উৎপন্ন করেছে এবং আমাদের এই থিটার ভ্যালুটাই বের করতে হবে। তাহলে এই থিটার ভ্যালু বের করার জন্য আমরা করব কি, এইখান থেকে এক্স অক্ষের উপরে একটা লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করার পরে আমরা এখানে দেখতেই পাচ্ছি এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে এক্স এবং এইটুকু হচ্ছে ওয়াই, তার মানে এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। এখন এই চিত্রে যদি আমি tan থিটা ইউজ করি, অর্থাৎ হচ্ছে tan থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে ওয়াই এবং ভূমি হচ্ছে এক্স, লম্ব হচ্ছে ওয়াই, ভূমি হচ্ছে আমাদের এক্স। আমাদের কাজ হচ্ছে থিটার মান বের করা। থিটা ইজ ইকুয়ালস টু, তাহলে ট্যানটা ওই সাইডে চলে যাবে, tan ইনভার্স y বাই x,
y এবং x যেহেতু ডিসটেন্স, সুতরাং অবশ্যই আমরা এখানে মড সাইন দিব। তার মানে এই অক্ষের জন্য ফর্মুলা হচ্ছে আমাদের এটা, কোন পয়েন্ট যদি এই অক্ষে অবস্থান করে অর্থাৎ প্রথম কোঅর্ডিনেটে অবস্থান করে, তাহলে কিন্তু আমরা এই ফর্মুলা দিয়ে থিটার ভ্যালুটা বের করতে পারবো। এবারে আমরা যদি এই রেখাটাকে ঘুরিয়ে এই অক্ষের এই ঘরে নিয়ে আসি অর্থাৎ দ্বিতীয় কোঅর্ডিনেটে নিয়ে আসি, তাহলে থিটার মানটা কেমন হবে সেই বিষয়টি দেখি। এই যে রেখাটি রয়েছে, এই রেখাটিকে ঘুরিয়ে আমি এইখানে নিয়ে আসলাম, অর্থাৎ রেখাটি এখানে আসলো বা লাঠিটি এখানে আসলো। আসার পরে আমাদের কাজই হচ্ছে যে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে ওই লাঠি পর্যন্ত ডিসটেন্সটাই হচ্ছে থিটার ভ্যালু। অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে এই যে লাঠি পর্যন্ত যে ডিসটেন্সটা বা যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের থিটার ভ্যালু এবং আমাদের এইটাই বের করতে হবে। এইটুকু বের করার জন্য আমরা একটা সহজ পন্থা অবলম্বন করব, সেটা হচ্ছে আমরা এইখানে ছোট্ট একটা দাগ দিয়ে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন করব। এখন তোমরা দেখলেই বুঝতে পারবা যে এই থিটার ভ্যালুটা আমি কিভাবে ইউজ করতে পারি। আমি যদি এইটা দেখো, তোমাদের এইটুকু কিন্তু হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে যদি আমি এইটুকু বাদ দিই তাহলে কিন্তু আমি এইটুকু পাবো। তাহলে এই মানটুকুকে আমি ফাই ধরে নিলাম। যদি ফাই ধরে নেই তাহলে ফাই এর ভ্যালুটা কত, ফার্স্টে আমরা ফাই এর ভ্যালুটা বের করি। এইটুকু যদি x হয়, এইটুকু যদি y হয়, তাহলে tan phi ইজ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে y বাই x, তার মানে phi ইজ ইকুয়ালস টু হচ্ছে tan ইনভার্স y বাই x। এইটা হচ্ছে আমাদের phi এর ভ্যালু। অর্থাৎ আমি যদি এই থিটার ভ্যালু বের করতে চাই তাহলে থিটার ভ্যালুটা হবে, এই থিটা ইজ ইকুয়ালস টু হবে কত ডিগ্রি ঘুরলাম এখানে, 180 ডিগ্রি, তার মানে 180 মাইনাস এই যে মাঝের যে ছোট অ্যাঙ্গেলটা আমি ফাই ধরেছি সেই ফাইটা এখানে মাইনাস হয়ে যাবে। তার মানে এখানে ফর্মুলাটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স y বাই x। ওকে, তাহলে এই ঘরের যে ফর্মুলাটা বা এই ঘরের কোনো স্থানাঙ্ক ব্যবস্থা থাকলে তার থিটার মান আমরা কিভাবে নির্ণয় করব, সেই ফর্মুলাটা হচ্ছে আমাদের এইটা। সিমিলার ক্যাটাগরিতে যদি থার্ড কোঅর্ডিনেটে লাঠিটির পজিশন হয় তাহলে কিভাবে বের করব। ধরো লাঠিটি এবার এইখানে রয়েছে, আমাদের কাজ হচ্ছে এই এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে ঘুরিয়ে এই লাঠি পর্যন্ত আসা। এই লাঠির ডিসটেন্সটা আমরা বের করব। এই লাঠির যে অ্যাঙ্গেলটা এইটা ধরে নিচ্ছি আমি থিটা অ্যাঙ্গেল উৎপন্ন করে। তাহলে আমরা কিন্তু জানি এইটুকু হচ্ছে আমাদের কি 180 ডিগ্রি এবং এইটুকু আমাদের তাহলে বের করতে হবে। যদি আমি এই 180 ডিগ্রি এর সঙ্গে যদি আমি এই যে অ্যাঙ্গেলটুকু এইটুকু যদি যোগ করে দেই তাহলেই কিন্তু আমি থিটার ভ্যালুটা পেয়ে যাব। এখন এইটুকুর মান বের করার জন্য এইটুকুকে আমি যদি ফাই ধরে নেই এবং অঙ্কনের সুবিধার্থে আমি এখানে একটা রেখা দিয়ে দিলাম, তার মানে এইটা কিন্তু হচ্ছে x, এটা হচ্ছে y। এখন এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করেছে, যেহেতু এখানেও একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করেছে তাহলে আমি কি ফাই এর মানটা এভাবে বের করতে পারি, ফাই ইকুয়ালস টু tan ইনভার্স y বাই x, এখানেও মড হবে। এখন তার মানে ফাই এর মানটা আমি পেয়ে যাচ্ছি, তার মানে থিটার সঙ্গে যদি আমি ফাইটা যোগ করে দেই তাহলে কিন্তু এই তৃতীয় ঘরে যে বিন্দুটা অবস্থান করবে তার আমি থিটার মানটা বের করতে পারবো। তার মানে এইখানে থিটা ইজ ইকুয়ালস টু হবে 180 ডিগ্রি প্লাস ফাই। ফাই এর ভ্যালুটা হচ্ছে 180 ডিগ্রি প্লাস tan ইনভার্স মড অফ y বাই x, এইটুকু। এবং এই লাঠিটি যদি এবার চতুর্থ কোঅর্ডিনেটে অবস্থান করে, ধরো লাঠিটি এইখানে অবস্থান করেছে, তাহলে আমাদের কাজ হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে এই লাঠি পর্যন্ত আমাদের ডিসটেন্সটাই হচ্ছে আমাদের কি থিটা। যদি আমরা এই থিটার মানটাই বের করাই হচ্ছে আমাদের মুখ্য বিষয়, তাহলে আমরা এখানে কি করতে পারি, কোনো কারণে আমরা যদি আমরা তো জানি যে এইটুকু হচ্ছে এইখান থেকে স্টার্ট করে এইটুকু হচ্ছে 360 ডিগ্রি, কোনো কারণে যদি আমি এই ফাই, এখানে একটা ফাই ধরে নিলাম, ফাই এর মানটা কি করতে পারি 360 থেকে
ফাই এর মানটা যদি বাদ দিতে পারি তাহলে কিন্তু আমি এইটুকুর ভ্যালু পেয়ে যাব। তাহলে ফাই এর মান আমরা আগের মতোই এরকম করে বের করে চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে y, তাহলে phi is equals to tan inverse mod of y by x, এই ইকুয়েশন থেকে, এই সমকোণী ত্রিভুজ থেকে। তার মানে এখানে থিটা is equals to হচ্ছে 360 ডিগ্রি, তারপরে কি 360 ডিগ্রি মাইনাস কি phi, মাইনাস phi is equals to 360 ডিগ্রি মাইনাস tan inverse mod of y by x, এইটা। তার মানে এখানে দেখো তোমরা, আমরা কিন্তু এই স্থানাঙ্ক ব্যবস্থায় চারটি ঘরের যে ফর্মুলা, চারটি ঘরের ফর্মুলায় আমরা এখানে শিখে ফেললাম। তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া আপনি তো আসলে এটা এন্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে এই ফর্মুলাগুলো ইউজ করেছেন, আমি যদি ক্লকওয়াইজ ঘুরিয়ে এই ফর্মুলাগুলো অর্থাৎ থিটার ভ্যালুটা বের করতে চাই তাহলে কি হবে? অবশ্যই হবে। তো সেই বিষয়টি আমি যদি একটু দেখাই তোমাদেরকে। আমাদের যে ফর্মুলা চারটা এখানে আমরা বের করেছি, প্রথম কোঅর্ডিনেট, দ্বিতীয় কোঅর্ডিনেট, তৃতীয় এবং চতুর্থ কোঅর্ডিনেটের জন্য। তো যদি তোমরা ক্লকওয়াইজ ঘুরাইতে চাও অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে থিটার মান বের করতে চাও তাহলে এই চতুর্থ কোঅর্ডিনেটের জন্য হবে এই ফর্মুলাটা, এইটি। বাট এইখানে সামান্য একটু পরিবর্তন হবে। পরিবর্তনটা হচ্ছে যেহেতু তুমি ক্লকওয়াইজ ঘোরাচ্ছ, সুতরাং এইখানে একটি মাইনাস চিহ্ন দিতে হবে, এখানে একটি মাইনাস চিহ্ন দিতে হবে, ব্যাস। এই কোঅর্ডিনেটের জন্য ফর্মুলা আমরা পেয়ে গেলাম। আবার যদি তুমি এই কোঅর্ডিনেটের জন্য ফর্মুলা বের করতে চাও তাহলে হচ্ছে আমাদের এই ফর্মুলাটা হবে, জাস্ট সামনে একটা আমাদের মাইনাস চিহ্ন দিতে হবে। এখানে যদি আমি একটা মাইনাস চিহ্ন দেই তাহলে এইখানে একটা ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। আবার এই ঘরের জন্য যদি আসি তাহলে আমাদের এই ফর্মুলাটা ইউজ করব, বাট এইখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, এখানে ক্লোজ করে দিব এবং এইখানে একটা মাইনাস চিহ্ন আমাদের দিতে হবে। সিমিলার উপায়ে যদি আমি এই ঘরের জন্য আসতে চাই সেক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করব, বাট এইখানে ফার্স্ট ব্র্যাকেট, এইখানে ফার্স্ট ব্র্যাকেট এবং এইখানে আমি হচ্ছে একটা মাইনাস চিহ্ন দিয়ে দেব। তাহলেই কিন্তু তোমার ক্লকওয়াইজের যে ফর্মুলাগুলো এদের মাধ্যমেও তুমি এই থিটা এর মানটা বের করতে পারো। আমরা কোন কোন বিষয়গুলো শিখলাম সেই বিষয়গুলো একটু সামারাইজ করার চেষ্টা করি। দেখো আমরা এখানে x বের করা শিখেছি, y বের করা শিখেছি এবং r এবং থিটা বের করা শিখেছি। এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক, এটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক। দুইটা সিস্টেমেরই স্থানাঙ্ক বের করা কিন্তু আমরা শিখেছি। বাট এইখানে আরেকটা বিষয় হচ্ছে 2 নম্বর যে টপিকসটা ছিল সেই টপিকসটা ছিল দূরত্ব নিয়ে, দূরত্ব নির্ণয়। এখন যদি তোমাকে বলা হয় এ বি দুইটা পয়েন্ট রয়েছে, এই দুইটা পয়েন্টের ডিসটেন্স বের করার জন্য এ পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে x1 y1 এবং বি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে x2 y2। আমি এটার ব্যাখ্যাটা দেখাচ্ছি না কারণ এই ব্যাখ্যাটা আমরা ক্লাস 9 10 এ হায়ার ম্যাথে 11 অধ্যায়ে শিখে আসছি। তাহলে এবি এর ডিসটেন্সটা হবে আমাদের, এবি এর দূরত্ব হবে √ x1 - x2 হোল স্কয়ার পজিটিভ y1 - y2 হোল স্কয়ার। তাহলে এবি এর দূরত্ব কিন্তু আমরা এভাবে বের করতে পারি। এটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান সিস্টেমে। এখন যদি r এবং থিটা থাকে তাহলে দূরত্বটা কিভাবে বের করব? অর্থাৎ আমি এখানে এইটা বোঝাচ্ছি যে এ একটা পয়েন্ট রয়েছে r1 θ1 এবং বি আর একটা পয়েন্ট রয়েছে r2 θ2। এখন বলানো হচ্ছে এবি এর দূরত্ব কত। এইটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান সিস্টেম, এটা হচ্ছে পোলার সিস্টেম। তাহলে পোলার সিস্টেমে এবি এর দূরত্ব হবে, এবি এর দূরত্ব হবে √r1 স্কয়ার পজিটিভ r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos θ1 মাইনাস θ2। এইটা হচ্ছে আমাদের এবি এর ডিসটেন্স। অর্থাৎ যদি তোমার পোলার স্থানাঙ্ক দেয়া থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এবি এর দূরত্ব হবে r1 স্কয়ার পজিটিভ r2 স্কয়ার মাইনাস 2r1 r2
cos θ1 মাইনাস θ2। এই r1 r2 cos θ1 θ2 এর ভ্যালুটা কিন্তু এই স্থানাঙ্ক ব্যবস্থায় দেয়া থাকবে। এখন আমরা একটু ব্যতিক্রম দিকে চলে যাচ্ছি। ব্যতিক্রমটা হচ্ছে এই দূরত্বের ক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে AB এর ডিসটেন্স বের করতে। AB এর ভ্যালুটা xy এ দেয়া আছে এবং A এর যে স্থানাঙ্কটা সেটা হচ্ছে কার্টেসিয়ানে দেয়া আছে এবং B এর স্থানাঙ্কটা r আর থিটার মাধ্যমে দেয়া আছে। এখন তোমাকে বলছে AB এর দূরত্ব কত, AB এর দূরত্ব কত। তোমরা এখানে কিন্তু দেখলেই বুঝতে পারবা এটা হচ্ছে পোলার কার্টেসিয়ান আর এটা হচ্ছে আমাদের পোলার। দুইটা যদি দুই ধরনের এককে থাকে তাহলে কিন্তু ডিসটেন্স বের করা পসিবল না। তাহলে আমাদের করতে হবে কি, এই যে এ পয়েন্টটা রয়েছে এইটাকে পোলারে কনভার্ট করতে হবে, অর্থাৎ x এবং y কে r এবং থিটায় কনভার্ট করতে হবে। অথবা তোমরা যদি মনে করো আমার এই কার্টেসিয়ানে আমি বের করব, তাহলে এই r এবং থিটাটাকে x এবং y এ কনভার্ট করতে হবে। তাহলে r টাকে x y এ কনভার্ট করার উপায় কি, এটা তো আমরা শিখে আসছি প্রথম আলোচনায়, তোমরা এটা এখান থেকে দেখে নিবা। এই ছিল আমাদের আজকের এই আলোচনার অর্থাৎ এই অধ্যায়ের বেসিক যে আলোচনাগুলো। পরবর্তী লেকচারে এই আলোচনাগুলোর উপর ডিপেন্ড করে আমরা এই অধ্যায়ের সবগুলো অঙ্ক দেখার চেষ্টা করব। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং শেয়ার করো।